বন্ধুরা ৬০-এর বয়সেও ত্বক পুরীর মতো টান টান উজ্জ্বল হয়ে যাবে যদি এই উপায়টি তোমরা রোজ রাতে ব্যবহার করতে পারো। এই উপায়টি ব্যবহার করলে কিন্তু তোমাদের কুঁচকে যাওয়া, গুড়িয়ে যাওয়া স্কিন টাইট হয়ে যাবে এবং বয়সের সাথে সাথে আমাদের স্কিনে যে রিঙ্কলস চলে আসে এবং নানান ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়, সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে। তোমাদের স্কিনটা অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি হেলদিও হয়ে যাবে। তো আজকে এই উপায়টি কিন্তু ভীষণই ইজি এবং ভীষণই ইফেক্টিভ একটি রেমেডি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বলার থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সাথে কমেন্টে কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিব। তো আমাদের এই রেমেডিটা তৈরি করতে লাগবে এখানে পেঁয়াজ। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কিন্তু আমাদের স্কিনের জন্য এবং আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমরা প্রত্যেকেই জানি কম বেশি যে আমরা চুলে নতুন চুল গজাতে সাহায্য করে এই পেঁয়াজ এবং পেঁয়াজের খোসা। তো স্কিনে কিন্তু আমরা অনেক এরকম আছি যারা কম জানি স্কিনে যে অ্যাপ্লাই করা যায় পেঁয়াজটা। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি তোমরা অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। পেঁয়াজের রস কিন্তু আমি স্কিনে অ্যাপ্লাই করেছি এবং এই আমার ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখেছে এবং অনেকেই খুব ভালো রেজাল্ট পেয়েছে। আশা করছি তোমরাও ভিডিওটা দেখো এবং রেমেডিটা ট্রাই করো, তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে। আর পেঁয়াজ কিন্তু একদমই স্কিনের কোনো রকম ক্ষতি করবে না। তোমরা কিন্তু নিশ্চিন্তভাবে পেঁয়াজটা অ্যাপ্লাই করতে পারো স্কিনে, কোনো ভয়ের কারণ নেই। আর ভয়টা কিন্তু স্বাভাবিক, কারণ পেঁয়াজ কাটলে কিন্তু চোখ জ্বালা করে এবং চোখ থেকে জল পড়ে। সেক্ষেত্রে আমরা ভাবি হয়তো স্কিনে অ্যাপ্লাই করলে কোনো রকম প্রবলেম হতে পারে, কিন্তু কোনো প্রবলেম হবে না। তো তোমরা এখানে পেঁয়াজটা খুব ভালো করে গ্রেট করে নেবে। আমি প্রথমে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে কিন্তু থাকে সালফার, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো এবং আমাদের চুলের জন্য খুব ভালো। আর এখানে কিন্তু লাল পেঁয়াজটাই তোমরা চেষ্টা করবে ব্যবহার করার। লাল পেঁয়াজেই কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে। দেখবে যেই পেঁয়াজটা কাটলে অনেক বেশি চোখ জ্বালা করে, সেই পেঁয়াজটাই কিন্তু আমাদের চুলের জন্য এবং স্কিনের জন্য উপকারী হয়ে থাকে। তো আমি কিন্তু এখানে আরেকটা বাটিতে কিন্তু এই পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি। তোমরা কিন্তু ছাঁকনির সাহায্যেও তোমরা ছেঁকে নিতে পারো। তো আমি কিন্তু হাত দিয়েই রসটা বের করে নিচ্ছি। তো এখানে আমি 2 চামচের মতো পেঁয়াজের রস বের করে নিয়েছি। ছোট চামচের 2 চামচের মতো পেঁয়াজের রস বের করেছি। তো এই পেঁয়াজের রসের মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। তোমরা কিন্তু ব্যবহার না করলে বুঝতে পারবে না। তোমরা বিশ্বাস করে একবার ব্যবহার করে দেখো। ব্যবহার করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এত ভালো কাজ করে। তোমরা বারবার এই রেমেডিটি অ্যাপ্লাই করতে তোমাদের ইচ্ছে করবে। তো এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো। তো এই পেঁয়াজের রসের মধ্যে আমি কিন্তু 1 চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো তোমরা কিন্তু এখানে বাড়িতে যদি চালের গুঁড়ো তোমাদের থেকে থাকে, তোমরা বাড়িতে বানিয়ে থাকো, তাহলে কিন্তু ভীষণই ভালো। আমার হাতের কাছে ছিল না বলে আমি কিন্তু এটা দোকানের চালের গুঁড়োটা ইউজ করেছি। আমি কিন্তু দোকানের চালের গুঁড়ো সাধারণত ইউজ করে থাকি না। আমি কিন্তু বাড়িতেই চালের গুঁড়োটা বানিয়ে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করি। তো যাই হোক, শেষ হয়ে গিয়েছিল বলে আমি কিন্তু এটা দোকান থেকে নিয়ে এসে তারপর আমি অ্যাপ্লাই করছি। তো এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি, খুব ভালো করে মিক্স করে কিন্তু সাইডে রেখে দিলাম। তো এরপরে আমাদের কি করতে হবে, ডাব সাবান একটু গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, এই ডাব সাবান কিন্তু আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ব্রাইট করে এবং আমাদের স্কিনকে কিন্তু সফট করে এবং নারিশড করে। তো এইখানে আমি সামান্য একটু ডাব সাবান গ্রেট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পারছো একদমই সামান্য এখানে 1 চামচ পরিমাণ ডাব সাবানের গুঁড়ো রয়েছে। এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমাদের সাবানের মধ্যে কাঁচা দুধটা অ্যাড করতে হবে। তো এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে দেয়, খুব ভালো একটি ক্লিনজার। তোমরা রেগুলার যদি কাঁচা দুধ দিয়ে ক্লিন করতে পারো ফেস, তোমাদের কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। স্কিন সব সময় হাইড্রেট থাকবে এবং স্কিন কিন্তু ময়েশ্চারাইজ থাকবে এবং স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো থাকবে। এখানে সাবান গুঁড়ো এবং দুধটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা কিন্তু চাইলে একটু রেখেও দিতে পারো যাতে সাবানটা একটু গলে যায়। তো এখন আমি ওই পেঁয়াজের রস এবং চালের গুঁড়োর বাটিতে কিন্তু আমি এই সাবান এবং দুধটা
মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা ভাবছো যে এটা কিভাবে ইউজ করব, এটা তো অনেক বেশি লিকুইড। তো বন্ধুরা এটা আমাদের হালকা একটু বয়েল করতে হবে। তোমরা কিন্তু এটা হালকা বয়েল করে নিবে। তো এক্ষেত্রে আমার কিন্তু একটু লিকুইড মনে হয়েছিল বলে আমি আর একটু সামান্য চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। তো তোমরা কিন্তু এখানে সামান্য একটু চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারো যদি তোমাদের অনেক বেশি লিকুইড মনে হয়। তো এটা আমাদেরকে বয়েল করে নিতে হবে। তো দেখতেই পারছো আমি একটা খুব ভালো করে গ্যাস কমিয়ে বসিয়েছিলাম, কিন্তু একটু লেগে গিয়েছিল, বাট এটা কিন্তু একদম পুড়ে যায়নি। তোমরা দেখো এখানে কিন্তু খুব ভালো করে আমি এটা একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। তো ক্রিমি টাইপের হয়ে গিয়েছে। এই ক্রিমটাই কিন্তু আমরা যদি স্কিনে অ্যাপ্লাই করি খুব ভালো রেজাল্ট পাবো। কিন্তু এই ক্রিমটার মধ্যে আমাদের অ্যাড করতে হবে কমলা লেবুর রস। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা লেবুর রসটাও ইউজ করতে পারো। সব সিজনেতে কমলা লেবু পাওয়া যায় না, তো সেক্ষেত্রে কিন্তু এখন ঠান্ডার সিজন বলে আমি কিন্তু এখানে কমলা লেবুর রস অ্যাড করছি। তোমরা যদি এই ভিডিওটা অন্য সময় দেখে থাকো তোমরা কিন্তু এখানে লেবুর রসও অ্যাড করতে পারো, কারণ লেবুর রসেও কিন্তু ভিটামিন সি থাকে এবং কমলা লেবুর রসেও ভিটামিন সি থাকে। তো দুটোই কিন্তু তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং আমাদের স্কিন কমপ্লেক্সনকে অনেক বেশি ব্রাইট করে এবং স্কিন থেকে দাগ ছোপ দূর করতে ভীষণ হেল্প করে এই কমলা লেবুর রস। তো এখানে আমি সামান্য একটু কমলা লেবুর রস দিয়েছি, তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমাদের আর কোনো কিছুই কিন্তু এখানে অ্যাড করতে হবে না। প্রত্যেকটা উপাদানই কিন্তু একদম ন্যাচারাল। তোমরা ঘরোয়াভাবে এই ক্রিমটি বানিয়ে নিতে পারো। এটি কিন্তু তোমরা রেখে দিতে পারো। এই ক্রিমটি প্যাকেরও কাজ করবে এবং এই ক্রিমটি এতটা ভালো কাজ করবে আমাদের স্কিনে, তোমরা না অ্যাপ্লাই করলে বুঝতে পারবে না। তো চলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন আমি আমার পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আমি। এখন আমি আমার পুরো ফেসে এটা অ্যাপ্লাই করব। বন্ধুরা এটা তোমরা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করো। এমনি তোমরা কিন্তু টানা এটা 3 থেকে 4 দিন ব্যবহার করো, তারপর কিন্তু তোমরা এটা গ্যাপ দিয়ে ব্যবহার করো, খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা যদি সপ্তাহে 2 দিন করে এটা ফলো করো, আর এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ইউজ করতে পারবে। বেশি বয়স যাদের হয়েছে তারাই যে এটা ইউজ করবে এমন কোনো কথা নেই, এটা কিন্তু প্রত্যেকেই ইউজ করতে পারে। যাদের অনেক বেশি দাগ ছোপ রয়েছে এবং স্কিন কমপ্লেক্সনটা অনেক বেশি খারাপ, তারা কিন্তু এই রেমেডিটা ইউজ করলে তাদের স্কিন কমপ্লেক্সনটা ব্রাইট হয়ে যাবে। যাদের স্কিনটা অনেক বেশি ডাল, অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম, তারাও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো। এই প্যাকটি লাগিয়ে আমি কিন্তু 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে কিন্তু এটা শুকিয়ে এসেছে। তো যদি অনেক বেশি শুকিয়ে আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু হালকা একটু জল দিয়ে বা হালকা একটু দুধ দিয়ে হাতটা ভিজিয়ে নেবে এবং তারপরে কিন্তু রাব করবে। অবশ্যই কিন্তু এটা হালকা রাব করে তোমাদের ক্লিন করতে হবে। একদমই জল দিয়ে ডিরেক্টলি মুখটা ধুবে না কখনোই। যখন তোমরা রাব করবে এতে কিন্তু অনেক বেশি ভালো কাজ দেয়। আমাদের ডেড সেলগুলো উঠে যাবে এবং স্কিনটা কিন্তু ভেতর থেকে ক্লিন হবে, পোর্সগুলো ক্লিন হবে। এতে আমাদের স্কিনটা ব্রাইট দেখাবে, অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো করে রাব করে নেবে। হাতটা একটু ভিজিয়ে তারপর রাব করে নিয়েছি। তো আমি কিন্তু রাব করে নিয়ে এখন তোমাদের মুছে দেখাচ্ছি। তো দেখো আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইট এবং অনেকটা সফট হয়ে গিয়েছে। সো এই প্যাকটি কিন্তু ভালো করে তুলে নিয়ে তোমাদের জল দিয়ে ওয়াশ করে নিতে হবে, তারপরে কিন্তু একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক দিয়ে দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি ক্লিক করে রেখো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।